বাঙালি হোটেলে আসলে আপনারা কি কি পাবেন? খাওয়ার শেষে আমি খাওয়া দাওয়া শেষ করে মনে করেন ঠান্ডা কিছু খাইতে মন চাইতেছে, তো আমাদের বাংলাদেশের পণ্য এগুলা দেখেন, আপনাদেরকে দেখাইতেছি বাংলাদেশের পণ্যগুলা খাইবেন। কারণ আমরা তো এই দেশের জিনিস এই দেশে খাইলে মনে করেন লস না, আমাদের বাংলাদেশে কোনো ফায়দা আছে? এই দেখছেন, এগুলো যদি খান, এগুলো বাংলাদেশের পণ্য, দেশের টাকা দেশে যাবে, এখানের টাকা দেশে যাবে আর কি। তো আপনারা যদি খান ভালো হবে, আমাদের বাংলাদেশের পণ্যগুলো বিক্রি হবে বেশি, মনে করেন আরো টাকার মান বেশি বাড়বে। আর দেখেন আমি কিন্তু ভিটামিন সি খাবো, আমি ওইটা খাবো না, কারণ আমি দামি জিনিস খাই সবসময়। এটা গোসারিতে আপনার 8 দারাম, আমি কিন্তু 6 দারাম দিয়ে আমার লাই, মানে আমার জন্য আছে 10% ডিসকাউন্ট, ঠিক আছে। তো আমি আসলে সব সময় দোকানে আসি, কারণ এরার থেকে প্রতিদিন রাত্রে আসা লাগে এখানে শারজাতে, কারণ আমার একটা বিজনেস আছে, এই কারণে আসি। তো এই হোটেলে খাওয়া দাওয়া করে প্রতিদিন রাত্রে, 2 দিন 1 দিন পরে আসি। তো আজকে আবার আসলাম, তো এরা থেকে আসছি। তো আসলে কিছু কিছু কাজের ক্ষেত্রে আসলে বাঙালি হোটেলে মনে হয় মুন্না ভাই, এরপর আপনার ফারুক ভাই, তারা এত পরিমাণ আমাকে ভালোবাসে। শারজাতে আসলে আমার জন্য একটা না একটা ফ্রি থাকে এই দোকানে। তো সবাই তো করবেন, আর বাঙালি হোটেলে আসেন। আপনাদেরকে তো বলতেছি শারজা ওনাদাতে, তো যারা আসবেন তারা সব অল টাইম 24 ঘন্টা, ঠিক আছে, আসেন। আসলে আপনারা ওদের দোকানে আসলে ভালো 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 জিনিস খাইতে পারবেন, নলিও খাইতে পারবেন। নলি 24 ঘন্টার জন্য করছে, নলি খাইতে পারবেন। ওকে।